জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে। প্রতিশ্রুতিবান সাহিত্য সম্মান পেলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আর লিটল ম্যাগাজিনে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার পেল রক্তকরবী পত্রিকা। পুরস্কার দেওয়া হলো পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে। শুক্রবার বইমেলা প্রাঙ্গণ উজ্জ্বল হয়ে ওঠে গুণীজন সম্মাননায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায়, সুবোধ সরকার। পুরস্কৃত করা হলো বাংলাদেশ, পেরু এবং কলম্বিয়া স্টলকেও। খুব ভালো লাগছে, বইমেলা এলেই ভালো লাগে, সকলের সঙ্গে দেখা হয়, তোমাদের সঙ্গে দেখা হয়। আর বইয়ের গন্ধই তো একটা আমাদের উন্মন করে তোলে সবাইকেই। আমরা বই পাগল মানুষ, বইমেলা মানেই আমাদের একটা ভালো লাগার জায়গা। বইমেলা নিয়ে আলাদা করে কিছু লিখিনি, তবে হ্যাঁ ওই বইমেলা সংক্রান্ত লেখা কখনো কখনো লিখতে হয়, এই আর। যে কোনো পুরস্কার পেয়েই ভালো লাগে, কারণ যখনই কোনো একজন মানুষ কোনো একটা কাজ করেন, তিনি যদি একটা ন্যূনতম স্বীকৃতিও কোথাও থেকে পান, তাহলে তার মনে হয় যে তিনি কাজের পথে ঠিক রয়েছেন এবং তার সেই কাজটাই আরও বেশি করে করে যাওয়া উচিত। পুরস্কারের কাজই এইটা, যারা শিল্পের ক্ষেত্রে কাজ করছেন তাদের আরেকটু সাহস, আরেকটু উৎসাহ, আরেকটু প্রশ্রয় দেওয়া। খুব ভালো লাগছে যে গিল্ড এত গুরুত্বপূর্ণ একটা পুরস্কারের জন্য আমাকে বিবেচিত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। ভারতরত্ন সচিন তেন্ডুলকরের সঙ্গে পরিচয় এক উদীয়মান ক্রিকেটার হিসেবে। এরপর দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতার সুবাদে সেই পরিচয় ক্রমশ ঘনিষ্ঠতার পর্যায়ে পৌঁছয়। কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎকার, পরস্পরের সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্ত সবই এবার প্রকাশ করলেন সাংবাদিক গৌতম ভট্টাচার্য। বইমেলায় প্রকাশিত হলো তার বই সচ অমনিবাস। বই প্রকাশ উপলক্ষে হাজির ছিলেন অভিনেতা প্রসেনজিৎ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, বাংলার ক্রিকেট অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা প্রমুখ। গৌতম দা যে বইটা লিখেছে, এটা আমরা সবাই, এটা খালি বই আমার মনে হয় না, এটা একটা অনেক বড় ইন্সপিরেশন হবে। বিকজ এখানে গৌতম দা এরকম কথা লিখেছে যেটা ইয়াংস্টারদেরকে ইন্সপায়ার করবে, যারা ক্রিকেট খেলে না তাদেরকে ইন্সপায়ার করবে। সো এই বইটা আমার জন্য এই মেইন রাখে। সো আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড কি এই বইটা কি আজকেই হয়তো কিছুটা পড়ার চেষ্টা করবো। আই এম ভেরি হ্যাপি। 3 বছরে নতুন করে সচিনের জীবনে অনেক ঘটনা ঘটেছে। সচিনের প্রাথমিক জীবন অনেক ঘটনা ছিল যেগুলো জানতাম না, সমস্ত কিছু নিয়ে নতুন করে এই বইটা লেখা। কাজে এটা একেবারে আমার মনে হয় একটা টাটকা গন্ধ বইটা থেকে বেরোনো হচ্ছে।